يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون وقال سبحانه وتعالى وما آتيتم من ربا ليربو في الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون وقال سبحانه وتعالى الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء رواه مسلم عن عبد الله بن حنظلة غسيل الملائكة قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكل الرجل وهو يعلم أشد من 36 سنيا رواه أحمد عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه رواه ابن ماجه আলহামদুলিল্লাহ আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অফুরন্ত নিয়ামতের মাধ্যমে বেঁচে রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। অতঃপর আজকে পবিত্র একটি দিন জুমার দিনে দুনিয়াবী সকল ব্যস্ততাকে ত্যাগ করে জুমার খুতবা শোনার, জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আজকে জুমার সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে সুদখোরদের পরিণতি এবং তাদের বিধিবিধান এ সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি,
বক্তব্যের শুরুতেই আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা সকলেই একটু সামনের দিকে চেপে আসবেন। আপনারা সকলেই সামনের দিকে চেপে আসেন। আপনাদের 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে সামনের দিকে সকলে চেপে আসবেন। কেউ পিছনে থাকবেন না, সবাই সামনের দিকে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষকে বলেছেন যে মানুষ, ইন্নী হারামতু আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। অত্যাচার জুলুমকে আল্লাহ তাআলা নিজের উপরে কি করেছেন? হারাম করে দিয়েছেন। অতএব ফালা তাজলিমু, তোমরা পরস্পরের উপরে অত্যাচার করবে না, জুলুম করবে না। আমি আপনাদের সামনে কিন্তু গত জুমাতে এই অত্যাচারের পরিণতি সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম, যদিও আলোচনাটি আমার শেষ হয় নাই। তো যেটাই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে ছেড়ে দেন। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যারা মুনাফিক, যারা অত্যাচারী, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ছেড়ে দেন। ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে ডুবিয়ে রাখেন। এটা আল্লাহ বলেছেন। আমরা সকলে জানি সম্প্রতি আমাদের বাংলাদেশের যে বর্তমান অবস্থা, গতকাল যারা কোটিপতি ছিল, যারা রাজনৈতিক শক্তি, দৈহিক শক্তি, বিভিন্ন শক্তিতে শক্তিবান ছিল, বিভিন্ন বলে বলিয়ান ছিল, আজকে কিন্তু তাদের সেই শক্তি, সেই ক্ষমতা আর নেই। কারণ হচ্ছে আল্লাহ বলেছেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যাকে ইচ্ছা আমি লাঞ্ছিত করি, অপমানিত করি, হ্যায় তুচ্ছ করি। তবে বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আল্লাহর হাতেই রয়েছে। যত কল্যাণ আছে, যত ভালো আছে, যত মঙ্গল আছে, সমস্ত কল্যাণ, সমস্ত ভালো, সমস্ত কল্যাণ কার হাতে বলেন? আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত কিছুর উপরে শক্তিমান। আল্লাহ তাআলার শক্তি, আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা সব কিছুতেই পরিব্যাপ্তি হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, খুন করে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একজন মানুষের জীবনের বিনিময়ে সারা পৃথিবীর সমস্ত মানুষকে মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষকে হত্যা করা কত বড় পাপ! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, একজন ঈমানদারকে হত্যা করা সারা পৃথিবী ধ্বংস হওয়ার চাইতেও অধিক ভয়ঙ্কর আল্লাহর কাছে। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু একজন মানুষকে যখন অন্যায়ভাবে, নির্মমভাবে, বেআইনিভাবে হত্যা করা হবে, খুন করা হবে, এটা আল্লাহর কাছে অনেক বড় একটা বিষয়। আর আল্লাহ তো নিজেই বলেছেন, মান কাতালান নাফস বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ
ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যদি কেউ হত্যার বদলে হত্যা ছাড়া, ইসলামের আইন ছাড়া মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। নাউজুবিল্লাহ। আর আমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ, যদি কেউ কোনো একজন মানুষকে বাঁচায় তাহলে সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে নিল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিচার করবেন, দুনিয়াতে করবেন, আখিরাতে করবেন। মানুষের উপরে অত্যাচার করে, মানুষকে হত্যা করে, মানুষের অধিকার কেড়ে নিয়ে সারা পৃথিবীর ইতিহাসে কোনো অত্যাচারী টিকে থাকেনি, এখনও থাকবে না, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। অতএব আমরা শিক্ষা নেব আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, বৈষয়িক জীবনে যেন আমরা কারো প্রতি অন্যায় না করি, অত্যাচার না করি, কারো প্রতি জুলুম না করি, কারো অধিকার কেড়ে না নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেটা বোঝার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বৈধ জিনিস, হালাল জিনিস খেতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, তোমরা দুটি জিনিস খাবে, হালালান তাইয়্যিবা, হালাল জিনিস খাবে আর পবিত্র জিনিস ভক্ষণ করবে। হালাল তো আমরা সকলেই বুঝি, হালাল কোনটা, হারাম কোনটা সকলেই মোটামুটি বুঝি, কিন্তু পবিত্র জিনিস কোনটা? পবিত্র জিনিস হচ্ছে, ধরুন যে আপনার বাড়িতে আপনি ফলের গাছ লাগিয়েছেন, ফল হয়েছে, এটা আপনার জন্য হালাল। আপনি নিজের হাতে চারা রোপণ করে আপনি ফলের গাছ লাগিয়েছেন, ফল হয়েছে, কিন্তু এই গাছের ফল আপনি বাড়িতে পেরে রাখছেন, এই ফলটা পেকে একেবারে পচে গেছে। মানে এই পচে গেলে কি খাওয়া যাবে? এটা বলেন, খাওয়া যাবে না। আপনার বাড়িতে কলা আছে, কাঁঠাল আছে, আম আছে, লিচু আছে, খাবারগুলো পবিত্র কিন্তু পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা হালাল কিন্তু পবিত্র না। মানে তাইয়্যিবা হচ্ছে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে তোমরা টাটকা খাবার খাও, ফ্রেশ খাবারটা খাও। হালাল হলেই হবে না, আপনার খাবারটা যেন মানসম্মত, রুচিসম্মত, দুর্গন্ধমুক্ত, বাসি না হয়, ফ্রেশ খাবার যেন হয়, এটা হচ্ছে পবিত্র খাবার। আর অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন সুদ খেতে, যে তোমরা সুদের কাছেও যাবে না। এবং সুদের এত বড় মানে দরজা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে, তিনি যখন বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন, তখন তিনি বলছিলেন যে আমি আমার চাচা আব্দুল মুত্তালিবের সুদকে পায়ের নিচে রেখে মাটিতে দাফন করে দিলাম। আল্লাহ রাসূল বিদায় হজ্জের মাঠে সুদকে কবর দিয়েছেন। তিনি বলেছেন যত জাহেলিয়াত আছে, ইসলামের বাইরে যত নিয়ম নীতি আছে সেগুলো, এবং আমার চাচা যে সুদ খেত সেই সুদ, এই সুদকে আমি বিদায় হজ্জের ভাষণে আজকে প্রায় 1 লক্ষ মানুষের সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই সুদকে আমি আমার পায়ের নিচে রেখে মাটিতে দেবে দিলাম, মাটির ভিতরে দাফন করে দিলাম। অতএব মাটির ভিতর থেকে তোমরা সুদকে বের করবে না। 1450 বছর আগেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুদকে মাটির ভিতরে গেড়ে দিয়েছেন। 14.5 বছর আগে যদি কোনো জিনিসকে মাটির নিচে পুঁতে রাখা হয়, সেই জিনিসের কি কোনো অস্তিত্ব এখন পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে? যাবে না। দুর্ভাগ্য হলেও সত্য, আমরা
সেই 1450 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পায়ের নিচে যে সুদকে নিশ্চিহ্ন করেছেন, কবর দিয়েছেন, সুদ প্রথা বাতিল করেছেন, আজকের স্মার্ট যুগে, আধুনিক যুগে, ডিজিটাল যুগে আমরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, ইচ্ছায় অনিচ্ছায়, নিরুপায়, যে কোনো অবস্থাতে কিন্তু আমরা সুদের সঙ্গে জড়িত হয়ে গেছি। ঠিক কিনা বলেন? হয়ে গেছি। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি সুদের সঙ্গে সম্পৃক্ত নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, লা তাকুলুর রিবা, শোনো তোমরা এই সুদ খাইও না, আদআফা মুদাআফা, দ্বিগুণ সুদ, চক্রবৃদ্ধি হারে যে সুদটা ঘুরে আসে, তোমরা এই সুদ খাবে না। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো, তাহলে আশা করা যায় নিশ্চিতভাবে তোমরা সাকসেস হতে পারবে, সফলকাম হতে পারবে। আল্লাহ তাআলা এখানে চক্রবৃদ্ধি হারে দ্বিগুণ ভিত্তিতে, দ্বিগুণ গুণে সুদ খেতে নিষেধ করলেন। এবার আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথাই বলেছেন, তবে আল্লাহ তাআলা সুদখোরদেরকে এমন শাস্তি দিবেন দুনিয়াতে, কিয়ামতে, জাহান্নামে, যেটা বলার বাইরে। আমি আপনাদেরকে বলি, শুনেন, যারা সুদ খাচ্ছি আমরা, সুদখোরের শাস্তি 4 জায়গায় হবে। কয় জায়গায়? 4 জায়গায়। 1 নম্বর, দুনিয়াতে শাস্তি হবে। দুনিয়ার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। 2 নম্বর, কবরের শাস্তি হবে। 3 নম্বর, হাসরের মাঠে শাস্তি হবে। 4 নম্বর, জাহান্নামে শাস্তি হবে। আর যখন মানুষ বেশি বেশি করে সুদ খাবে, তখন কিন্তু মানুষের ঘরে যে সন্তানগুলো জন্ম নেবে, অনেক সময় পাগল টাইপের সন্তান জন্ম নেবে, বিকলাঙ্গ সন্তান হবে, প্রতিবন্ধী সন্তান হবে। আপনারা বলেন, বর্তমানে মানুষের সন্তান সন্ততি যে হচ্ছে, প্রতিবন্ধী বেশি না কম বলেন? প্রতিবন্ধীদের জন্য গভর্নমেন্ট অটিস্টিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, করে নাই? এলাকায় এলাকায় প্রতিবন্ধীদের স্কুল তৈরি করেছে কিনা বলেন? কেন করেছে? কারণ প্রতিবন্ধী এদের সংখ্যা বাতাসের গতির চাইতেও বৃদ্ধি পাচ্ছে। প্রতিবন্ধীরা যদি, একটা প্রতিবন্ধী আপনার বাসায় আছে, ধরেন যে কথা বলতে পারে না, বা একটা হাত সমস্যা, হ্যাঁ, বা পাগলের মতো মুখ দিয়ে লালা পড়ে, এই বাচ্চাটা যখন একটা প্রতিষ্ঠানে পড়তে যায়, তখন কিন্তু প্রতিষ্ঠানে অন্যান্য বাচ্চারা তাকে দেখে একটু টিটকারি করে, করে কিনা বলেন? একটু হাসাহাসি করে, গ্রামের মানুষ হাসাহাসি করে, টিটকারি করে। যদি কারো বাড়িতে 3rd জেন্ডার জন্মগ্রহণ করে, একটা হিজড়া জন্ম নেয়, মানুষ তাকে কিন্তু ধিক্কার দেয়, তাই কিনা বলেন? কিন্তু দেখেন, এই জন্য গভর্নমেন্ট কী করেছে, যে প্রতিবন্ধীদের জন্য আলাদা একটা স্কুল প্রতিষ্ঠা করেছে। কারণ এদের সংখ্যা বাড়তেছে। মানুষ যখন বেশি বেশি সুদ খাবে, মানুষের ঘরে বিকলাঙ্গ, বোবা, হতবুদ্ধি, হাত পা নুলাওয়ালা সন্তান বেশি বেশি করে জন্ম নেবে, পাগল সন্তান জন্ম নেবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কিয়ামতের মাঠে সুদখোরের যে অবস্থাটা হবে, কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলছেন 275 নম্বর আয়াত সূরা আল বাকারার, এখানে আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাযীনা, যারা, ইয়াকুলুনা খাবে, আর রিবা সুদ খাবে, লা ইয়াকুমুনা, তারা দাঁড়াবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তারা কিয়ামতের মাঠে এমনভাবে দাঁড়াবে
যে শয়তান তাদেরকে স্পর্শ করে যেন পাগল বানিয়ে দিয়েছে। হাদিসের মধ্যে আছে, একজন সুদখোর যখন কবর থেকে উঠবে, সে কিয়ামতের মাঠে মাতালের মতো ব্যবহার করবে। একজন মানুষ মদ খাওয়ার পরে যখন তার মানসিক ভারসাম্য চলে যায় তখন সে কেমন করে? একজন মানুষ যখন মদ খায়, রাস্তা দিয়ে হাঁটার সময় সে কিন্তু হেলিয়ে দুলিয়ে চলে কিনা বলেন? সে পড়ে যায়, আবার উঠে, আবার শুয়ে পড়ে, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো আল্লাহ তাআলা বলছেন যে সুদখোররা পাগল অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে, তাদেরকে যেন ইবলিস শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। তারা পাগলের ন্যায় দাঁড়াবে। কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। এটা এজন্য যে তারা বলতো ইন্নামাল বাইউ মিথলুর রিবা, কারণ ক্রয় বিক্রয় তো সুদের মতোই, ব্যবসা তো সুদের মতোই। তারা এই কথা বলতো। আপনারা বলেন, ব্যবসা এবং সুদ কি একই না আলাদা? আলাদা। কিন্তু আমরা অনেকেই একটা কথা বলি যে ভাই উনি সুদের ব্যবসা করে। সুদের কি কোনোদিন ব্যবসা হয়? হয় না। ব্যবসা এবং সুদের মধ্যে আসমান জমিনের মতো পার্থক্য আছে। আল্লাহ বলছেন তারা বলে যে আমরা সুদের ব্যবসা করি। এই কথা বলার কারণে তাদেরকে মাতাল অবস্থায়, পাগল অবস্থায়, মানসিক ভারসাম্যহীন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে উত্থিত করবেন। মানুষ দেখেই বুঝতে পারবে এই লোকটা পৃথিবীতে সুদখোর ছিল। ব্যাংক থেকে লোন নিয়েছেন, ব্র্যাক থেকে টাকা নিয়েছেন, সুদের সাথে জড়িত আছেন। যে কোনো ক্ষুদ্র ঋণ প্রকল্প, আশা, ব্র্যাক, ঠেঙ্গামারা, যে কোনো ব্যাংক থেকে যদি আপনি লোন নিয়েছেন, আপনাকে সুদ দিতে হচ্ছে, আপনি সুদ দিচ্ছেন। সবচাইতে বড় সুদ হচ্ছে জমি বন্ধক দেওয়া। জমি বন্ধক দেওয়া সবচাইতে বড় সুদ। আপনি মানলেও সুদ, না মানলেও সুদ। জমি বন্ধক রাখি নাই এ কথা বলার মতো লোক মনে হয় পাওয়া যাবে না, দুই একজন ছাড়া। আর ব্যাংক থেকে টাকা নেই নাই, ব্যাংক থেকে লোন নেই নাই, বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে আমি টাকা পয়সা নেই নাই, আমার বাড়িতে ক্যাশ বই নাই, হিসাব বই নাই, এরকম বাড়ি দূরবীক্ষণ যন্ত্র দিলে হয়তো দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দুই একটা মনে হয় পাওয়া যাবে। আমার কথা মানে ভুল বললাম না? ভুল বলছি না ঠিক বলছি? বলেন দেখেন। আমি আপনাকে আজকে বলি যে সুদখোরের অবস্থা কীরকম হবে জানেন? মানুষের কি রক্ত খাওয়া যায় বলেন? রক্ত খাওয়া হারাম কিনা বলেন? এবং পশু পাখির রক্ত খাওয়া হারাম। তবে আউদামাম মাসফুহান বলেছেন আল্লাহ, যে প্রবাহিত রক্ত এটা কেউ খাবে না। জমাট বাঁধা রক্ত আপনি খেতে পারেন, যেমন আমরা কলিজা খাই, প্লিহা খাই না? আমরা গরুর কলিজা খাই, কিন্তু কলিজাটা কিন্তু একটা রক্ত, প্লিহাটা খাই, এটা জমাট বাঁধা রক্ত। আল্লাহ বলছেন যে তোমরা শুকর খাবে না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজির ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি আও মুনখানিকাতু আল মাওকুজাতু আল মুতারাদ্দিয়াতু আন নাতিহাতু ওমা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম। দেখেন, তোমরা এক নম্বরে মৃত জন্তু খাবে না। কোনো পশু পাখি যদি মারা যায় এটা খাওয়া যাবে না। ওয়াদ্দামা রক্ত খাবে না। ওয়ালাহমাল খিনজির শুকরের গোস্ত খাবে না, কুকুরের গোস্ত খাবে না। আল্লাহর নাম ছাড়া যদি কোনো প্রাণী জবাই করা হয় সেটার গোস্ত তোমরা খাবে না। মানুষের রক্ত কি খাওয়া যায় বলেন? যারা সুদ খায় তারা মূলত মানুষের রক্ত খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গেলেন। মেরাজে গিয়ে দেখছেন যে এমন একটা বিশাল বড় একটা নদী, রক্তের নদী। আচ্ছা, রক্তের কোনো নদী কি পৃথিবীতে আছে? আছে কি বলেন? রক্তের কোনো নদী নাই, রক্তের কোনো নদী হবেও না। একটা গল্প আছে, 1 মিনিট। রাজা একদিন বলল যে আমি
দুধের পুকুরে গোসল করব। কালকে সকালবেলা আমার রাজ্যের প্রত্যেকটি বাড়ি থেকে তোমরা 1 বালতি করে দুধ এনে আমার পুকুরে ঢালবা। আমি দুধের পুকুরে গোসল করব। তো একজন জনগণ, একজন ব্যক্তি মনে মনে বলতেছে যে সবাই তো 1 বালতি করে দুধ দিবে, আমি 1 বালতি পানি দিব। সবাই যদি দুধ দেয় 1 বালতি করে, আমি যদি পানি দেই, এটা কি বোঝা যাবে যে 1 বালতি পানি এখানে আছে? আরেকজন মনে মনে বলতেছে আচ্ছা সবাই তো দুধ দিবে, আমি 1 বালতি পানি দিব। এই কথাটা সবার মনেই চলে গেছে। পরের দিন সকালে সবাই 1 বালতি করে পানি ওইখানে ঢেলে দিচ্ছে। কথা বলছেন কি? তা দুধের নদী, দুধের পুকুর হওয়া কি সম্ভব? সম্ভব না। সেরকমভাবে রক্তের নদী হওয়া কি সম্ভব? কোথাও সম্ভব না। আল্লাহ বলছেন যে বিশাল বড় একটা নদী, রক্তের নদী, লাল টকটক রক্ত, দুর্গন্ধময় একটা নদী, রক্ত পুষ দিয়ে ভর্তি। ওইখানে একজন ব্যক্তি সাঁতার কাটতেছে, ওইখানে থাকতেই পারতেছে না, মানে সাঁতার কেটে 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 সেই নদীর কিনারে চলে আসতেছে। আর সেই নদীর কিনারে অনেক বড় বড় গরম পাথর নিয়ে ফেরেশতা দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি যখন নদীর কিনারে আসতেছে, ফেরেশতা পাথর দিয়ে তার মাথায় জোরে আঘাত করতেছে। এমন জোরে আঘাত করতেছে, ওই ব্যক্তি পাথরের চোটে বিকট আওয়াজ করে ছিটকে গিয়ে আবার রক্তের নদীর মাঝখানে পড়তেছে। আবার সে সাঁতার কেটে আবার আসতেছে, আবার তাকে পাথর দিয়ে মারা হচ্ছে, আবার সে চলে যাচ্ছে সেই নদীর মাঝখানে, আবার মারা হচ্ছে। আবার আল্লাহ রসুল দেখে অবাক হয়ে গেলেন। একটা কি মর্মান্তিক দৃশ্য! একটা রক্তের নদীতে একটা মানুষ পড়ে আছে, কি একটা অবস্থা! তিনি বলছেন, হে জিবরিল, এই লোকটার কি অপরাধ? আল্লাহ তাআলা তাকে এই শাস্তি কেন দিচ্ছেন? জিবরাইল বললেন, হে আল্লাহ রসুল, এই ব্যক্তি দুনিয়াতে সুদ খেত, সুদ, এই দুনিয়াতে যে সুদ খাইতো, এই জন্য আল্লাহ তাআলা তাকে আজকে রক্তের নদীতে ফেলে শাস্তি দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে এমন কোনো পাপী নেই যেই পাপীকে আল্লাহ রক্তের নদীতে নিক্ষেপ করে শাস্তি দিবেন। একমাত্র কাকে দিবেন বলেন? সুদখোরকে দিবেন। অথচ আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। ও হাররামা রিবা, আল্লাহ তাআলা সুদকে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। অথচ এই কাফেররা বলে যে সুদ ব্যবসা তো একই জিনিস। ফামান জাহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ বলছেন, ফামান জাহু মাউইযাতুম মির রাব্বিহি, যারা সুদখোর তাদের কাছে যখন রবের পক্ষ থেকে উপদেশ যাবে যে ভাই আজ থেকে আপনি সুদ খাবেন না, সুদ খাওয়া হারাম, এই আল্লাহর বাণী শোনার পর যে ব্যক্তি সুদ খাওয়া বাদ দিবে, ফান্তাহা, যে ব্যক্তি সুদ খাওয়া থেকে সেভ হবে, বিরত হবে, আল্লাহ বলছেন ফালাহু মা সালাফ, অতীতে সে যত টাকা সুদ খেয়েছে, সুদ খেয়ে যত বাড়ি গাড়ি করেছে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন শুনবেন যে জমি বন্ধক রাখা হারাম, জমি বন্ধক রাখা যাবে না, আল্লাহ রসুল জমির ব্যাপারে 3টা কথা বলেছেন। দেখেন, জমি জায়গা তো সবারই আছে, 3টা কথা বলেছেন। এক, আমার বক্তব্য আপনি মানলেও 100, না মানলেও 100। আজ থেকে যদি আপনি আরও 2-4 বিঘা জমি বন্ধক বেশি করে দেন, এটা আমার জন্য 100। আজকের বক্তব্যের পরে যদি বলেন যে আমি কাজ করে খাবো, রাস্তাঘাটে কাজ করব, ইনকাম করব, বিদেশে গিয়ে টাকা ইনকাম করব, শহরে যাব, বিভিন্ন লেবারে কাজ করব, তারপরেও আমি জমি বন্ধক রাখবো না, তাও 100। দেখেন, এক, রসুল বলছেন শোনো, তোমার জমি জায়গা আছে, তা জমি জায়গা এটা ফালাই রাখিও না, জমি জায়গা ফেলে রাখা যাবে না। আপনি আবাদ করতে পারেন না, আপনি ধান গাড়তে পারেন না,
আপনি রোদে পুড়তে পারেন না, বৃষ্টিতে ভিজতে পারেন না। রাসূল বলছেন, শোনো, তোমার জমি আছে, তুমি এটা ফেলে রাখবে না, এটা তুমি ভাড়া দাও। ভাড়া বোঝেন তো? ইজারা দাও, ভাড়া দাও। চুক্তি দিতে পারেন, চুক্তি। আমার 1 বিঘা জমি আছে ভাই, এই জমিটা 1 বছরের জন্য আমি চুক্তি দিলাম, আপনাকে 10,000 টাকা আমি দিব। 10,000 টাকা দেওয়ার পরে আমি 1 বছরে 2টা ফসল এই জমি থেকে খাবো। 1 বছর চলে যাবে, আপনার জমি আপনি নিয়ে নেবেন, আমার 10,000 টাকা দেওয়ার কোনো দরকার। এটাকে আপনারা কি বলেন? চুক্তি বলেন না? কি বলেন? চুক্তি বলেন না? এটা জায়েজ আছে, চুক্তি জায়েজ, ভাড়া দেওয়া জায়েজ, অর্থাৎ ইজারা যেটাকে বলা হয়। আর আপনি জমি জায়গা আধি দিতে পারেন, আধি, অর্ধেক। একজন মালিক আরেকজন শ্রম দিবে আপনার জমি, কিন্তু আরেকজন এখানে শ্রম দিবে। ফসল হওয়ার পরে অর্ধাঅর্ধি ভাগ হবে। এটাকে আপনার আধি বলা চলে, আপনি আধি দিতে পারেন, এটা জায়েজ আছে। এবং আপনি জমি লিজ দিবেন, ভাড়া দিবেন, আপনি চুক্তিতে জমি লিজ দিবেন, এটা জায়েজ। কিন্তু আপনি 10 লক্ষ টাকা দিয়ে জমি বন্ধক রেখেছেন, ওই ব্যক্তি টাকাও দিতে পারে না, আপনি জমি কি করতে আছেন? খেতে আছেন। এটা হচ্ছে সবচাইতে বড় সুদ। এই সুদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি যারা থাকবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে পাগল বানাবেন। পাগল অবস্থায় তাদেরকে রক্তের নদীতে নিক্ষেপ করে মর্মান্তিক শাস্তি দিবেন। এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আদা, যে ব্যক্তি এই সমস্ত কথা শোনার পরেও আবার সুদ খাবে, ফাউলাইকা আসহাবুন নার, ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, জাহান্নামে সে চিরকাল থাকবে, স্থায়ীভাবে থাকবে। এটা হচ্ছে 1 নম্বর মূলনীতি, যে সুদখোরের এই অবস্থা। তারপরে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কথাই বলেছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন। ইয়ামহাকু, হালাক করে দেন। হালাক মানে হচ্ছে একেবারে ধ্বংস। একজন মানুষ যদি মাথার চুলগুলো নেড়া করে, কোনো চুল থাকে মাথায়? থাকে না। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে একেবারে ধ্বংস করেন। ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা দানকে বৃদ্ধি করে দেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথিম, আর আল্লাহ তাআলা কোনো অকৃতজ্ঞ পাপীকে তিনি পছন্দ করেন না। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কথাই বলেছেন কোরআনের মধ্যে। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এবং যতগুলো সুদ বাকি আছে সব তোমরা ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হয়ে থাকো, সুদের বকেয়া ছেড়ে দাও, সুদ খাওয়া ছেড়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, সুদের বক্তব্য শুনে তুমি সুদ খাওয়া ছাড়বা না, সুদ খেতেই থাকবা। তাহলে শুনো, ফাইল্লাম তাফআলু, আল্লাহ বলছেন যদি তোমরা সুদ খাওয়া না ছাড়ো, ফাজানু, আজান শুনো, ঘোষণা শুনো, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা শুনে নাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এবং তার রসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যারা সুদ খায়। বলেন তো, আল্লাহর সঙ্গে যুদ্ধে কেউ টিকতে পারবে? আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদ খাওয়া ত্যাগ করবে না তারা যেন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নেয়। ওয়াইন তুবতুম ফালাকুম রুউস আমওয়ালিকুম, আর যদি তোমরা সুদ থেকে তওবা করো তবে মূলধন তোমাদের থাকবে। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা অত্যাচার করবে না, অত্যাচারিত হবে না।
অত্যাচার নিজেও করবে না, অত্যাচারিত হবেও না যদি তোমরা সুদ খাওয়া ছেড়ে দাও। আর সুদ খাওয়া না ছাড়লে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। যতদিন তুমি সুদ খাবা ততদিন তোমার বিরুদ্ধে আল্লাহ এবং তার রসুল অবস্থান করবেন, তোমার এগেনস্টে আল্লাহ এবং তার রসুল থাকবেন, এবং তুমি যেন আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভয়ঙ্কর এই পাপ সুদ থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায়, ওয়ামুকিলাহু, যে সুদ দেয়, ওয়া শাহিদাইহি, যে সুদের সাক্ষী থাকে, অকালাহুম সাওয়াউন, এবং তিনি বলেছেন এরা অপরাধে সবাই সমান পাপের অংশীদার হবে। আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায়, ওয়ামুকিলাহু, যে সুদ দেয়, একজন খায় একজন দেয়, ওয়া শাহিদাইহি, এবং যে সুদের সাক্ষী থাকে তাদের উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। আব্দুল্লাহ বিন হানজালা গাসিল আল মালাইকা, আব্দুল্লাহ বিন হানজালা একজন সাহাবী, উনি যখন মারা যান ফেরেশতারা তার লাশের গোসল দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি নাপাক অবস্থায় যুদ্ধ করেছিলেন। যখন তিনি মারা গিয়েছিলেন আল্লাহ রসুল দেখলেন যে গাছের উপরে তার লাশটা উঠিয়ে ফেরেশতারা গোসল দেওয়াচ্ছে। তিনি ওই সাহাবী তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিরহামু রিবাইয়াকুলার রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাতিনা জিনিয়া। রাসূল বলছেন জেনে শুনে যদি কোনো ব্যক্তি 1 টাকা বা 1টা মুদ্রা সুদ খায়, আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাতিনা জিনিয়া, 36 বার একটা মেয়ের সঙ্গে জেনা করলে যত পাপ হবে, 1 মুদ্রা সুদ খাইলে তার চাইতে বেশি পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ। আপনি 36টা মেয়ের সঙ্গে জেনা করেছেন, 36টা মেয়ের সতীত্ব সম্মান সম্ভ্রম আপনি ছিনিয়ে নিয়েছেন। যত পাপ হয়েছে এর চাইতে কঠিন পাপ হচ্ছে যদি কেউ জেনে শুনে বুঝে 1 টাকা সুদ খায়। মিশকাতের 2825 নম্বর হাদিস। এবার আসেন আবু হুরায়রা তিনি বলছেন, দেখেন আমি একটা কথা বলি আপনাদেরকে, যে আপনি পেনশনের টাকা দিয়ে হজ করলেন, আপনার হজ কেমনে হয়? পেনশনের টাকা দিয়ে হজ যদি হয় তাহলে এই হাদিসগুলো সব মিথ্যা হাদিস, এগুলো হাদিস সব মিথ্যা, এগুলো একটা সত্য না। পেনশনের টাকা পেয়েছেন, সরকার থেকে আপনার টাকা দিয়েছে, সুদ সহ দিয়েছে আপনাকে টাকা, রিটায়ার্ড করেছেন, টাকা পেয়েছেন কয়েক লক্ষ টাকা, আপনি হজ করে এসে বলতেছেন যে আমি হাজি। আপনি কিসের হাজি? আপনি 95% হাজিদের হজ কবুল হয় না, আপনি জানেন? 95% হাজিদের হজ কবুল হয় না। রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি হজ করে আসার পরে ফাহেসা কাজ করে, পাপের কাজ করে, ওই ব্যক্তির হজ নষ্ট হয়ে যাবে। হজ কিন্তু নষ্ট হয়, এটা জানেন? আপনি মনে করলেন যে হজ করেছেন, হজ কবুল হয়ে গেছে, হজ করে আপনি আসছেন, আসার পরে আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, হ্যাঁ, বিভিন্ন পাপের সঙ্গে আপনি জড়িত। হজ করে এসে আপনাকে একেবারেই কোনো পাপের কাজ করা যাবে না, একেবারে অফ, বাড়িতে থাকবেন। আমি আপনাদের আরেকদিন বলছিলাম এই কথাটা, যারা হাজি আছেন বাড়িতে থাকবেন, প্রয়োজন ছাড়া বের হবেন না বাড়ি থেকে। প্রয়োজন আছে বাজারে যাওয়ার, বাজারে যাবেন, হাট বাজার করবেন,
ব্যবসা বাণিজ্য করবেন, সব করবেন, কিন্তু অযথা আপনি কোথাও যাইতে পারবেন না। আর ফাঁসেকি কোনো কাজ করা যাবে না। হজ করে আসছে, মুখের মধ্যে দাড়ি নেই, এরকম লোক আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমাদের নেতা নেতৃত্বের মধ্যে অনেকে এরকম আছে। অনেক নেতা খেতা দেখা যায় হজ করে আসছে ঠিক, কিন্তু দাড়ি নাই, একবারে ক্লিনশেভ। আছে কিনা? তার কি হজ হবে নাকি? এবার আসেন, দেখেন, পেনশনের টাকা আপনি পেয়েছেন, সুদ সহ পেয়েছেন। সুদের টাকাটা আমাদেরকে দেন, আমরা আপনার এই সুদের টাকাটা দিয়ে আমাদের মাদ্রাসার ল্যাট্রিন, পেশাবখানা, ওয়াশরুম তৈরি করতে পারি, এটা জায়েজ। আপনি সুদের টাকা পেয়েছেন ব্যাংক থেকে, এই টাকা আপনি খাবেন না। এই টাকাটা সওয়াবের নিয়ত ছাড়া, নেকির নিয়ত ছাড়া কোনো জনকল্যাণমূলক কাজে আপনি ব্যয় করেন, আপনার তো নেকি হবে না। ওটা দিয়ে হয়তো কোনো মাদ্রাসার, কোনো মসজিদের ল্যাট্রিন তৈরি হবে, পেশাবখানা তৈরি হবে, ওয়াশরুম তৈরি হবে ইত্যাদি। এবার আসেন, রসুল বলছেন যে আর রিবা সাবউনা হুবান, সুদের পাপের 70টি স্তর রয়েছে। যারা সুদ খায় তাদের পাপ 70 ভাগে বিভক্ত। সুদের পাপ 70 ভাগে বিভক্ত। আইসারুহা আইয়াং কাহার রজুল উম্মাহ, এবং এর চাইতে সবচাইতে সহজ যেই পাপ, সেটা হচ্ছে নিজের মাকে বিয়ে করে নিজের মায়ের সাথে বাসর ঘর করা। নাউজুবিল্লাহ বললেন না যে আপনারা? নাউজুবিল্লাহ বলেন। আই দেখেন আমার দিকে, আইয়াংকি হার রজুলু উম্মা, নিজের মাকে সে যেন বিয়ে করলো। আই দেখেন, ইয়াংকি হার রজুলু, ইয়াংকি হা, এখানে ইয়া আছে। যারা মাদ্রাসা ছাত্র আছেন, যারা মাদ্রাসা পড়েছেন তারা বুঝবেন, এখানে মুজারের আলামত এসেছে। ইয়াংকি হা, এখানে নিকাহ মানে হচ্ছে বিয়ে, আর নুনের আগে ইয়া আসছে। আপনারা জানেন যে মুজারের চিহ্ন 4টা, আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন। এই 4টা জিনিস যদি আসে মুজারে, মুজারে হচ্ছে যেটা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়। মুজারে বর্তমানের অর্থ দিবে, ভবিষ্যতের অর্থ দিবে। আল্লাহ রসুল এখানে মুজারে সিগা ব্যবহার করেছেন, অর্থাৎ এই হাদিস থেকে স্পষ্ট হয় আইয়াংকি হার রজুল উম্মা মানে হচ্ছে যে ব্যক্তি সুদ খেতেই থাকবে, যতদিন সুদ খাবে ততদিন সে তার মায়ের সঙ্গে জেনা করতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। যেহেতু মুজারে ভবিষ্যতের অর্থ নির্দেশ করে, ইয়াংকি হার রজুলু, আপনি আজকে সুদ খেলেন, মায়ের সঙ্গে জেনা করলেন, কালকে সুদ খেলেন, মায়ের সঙ্গে জেনা করলেন, আপনি আপনার মায়ের সঙ্গে জেনা করতেই আছেন। রসুল বলছেন সুদখোর তারা যেন নিজের মাকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন তো, যতই বিকৃতি মানসিকতার মানুষ হোক না কেন, যে ধর্মের মানুষ হোক, নিজের মাকে কেউ বিয়ে করতে চাবে? কথা বলেন, চাবে? আমরা কি নিজের মাকে বিয়ে করতে পারবো? 14 জন মেয়েকে বিয়ে করা হারাম, 14 প্রকার নারীকে। প্রথমেই তো আল্লাহ বলছেন উম্মাহাতিকুম, তোমাদের মা, চাচি, এদেরকে বিয়ে করবা না। অতএব সুদখোর যারা, তারা তাদের মায়ের সঙ্গে জেনা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। অতএব সুদ খাওয়া বাদ দিতে হবে। ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ইন্নার রিবা ওয়া ইন্না কাসুরা ফাইন আকিবাত তাসুর ইলা আল্লাহ, নিশ্চয় সুদ এমন একটা বস্তু, এই সুদ মানুষকে ধ্বংস করে, নিঃস্ব করে, পাগল করে। আপনি সুদ খাচ্ছেন, আপনি নিঃস্ব হবেন, আপনার সব ধন সম্পদ নষ্ট হবেই। যদি আপনার ধন সম্পদ হারিয়ে না যায়, আপনার সন্তানের ধন সম্পদ থাকবে না। সন্তানের যদি না যায়, সন্তানের সন্তান, নাতিপুতি, তাদের থাকবে না। আপনার বংশের যে কোনো পর্যায়ের কোনো জেনারেশন অবশ্যই নিঃস্ব হবে, কারণ আপনি সুদ খেয়েছেন। আপনি না হলেন নিঃস্ব, আপনার ছেলে হবে, ছেলে রাস্তার ফকির হয়ে যাবে, জানেন? ছেলে না হবে নাতি হবে, নাতি হবে না পুতি হবে। যে কোনো ব্যক্তি এই সুদের প্রভাব, সুদের যে একটা ইফেক্ট আছে, এটা যে কারো উপরে পড়বেই পড়বে। এবার আসেন, অনেক কথা আছে, আমি সেদিকে আর গেলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুদ থেকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন বলেন।
আর একটা কথা আপনাদের বলবো, বাবা পানি দাও। কোনো ব্যাংক সুদ ছাড়া নাই। ইসলামী ব্যাংক বলেন আর যাই বলেন না কেন, সুদ আছে, সুদ সব জায়গাতেই আছে। ইসলামী ব্যাংক, ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পূবালী ব্যাংক, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, যত ব্যাংক আছে সব ব্যাংকে সুদ দেয়। এবার আসেন, এখন তাহলে কি করবেন? আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন, এখন তো ব্যাংকে টাকা রাখলে সুদ হয়, আপনি এখন কি করতে পারেন? আপনার করণীয়টা কি? আপনি টাকা রাখবেন কোথায়? বাড়িতে তো টাকা রাখা যাবে না, রাখলে চুরি হয়ে যাবে। নিরুপায় অবস্থায় কোনো কোনো কাজ জায়েজ হয়ে যায়। আপনি শুধুমাত্র সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য আপনি ইসলামী ব্যাংকে বা এরকম যেগুলো ইসলামী শরিয়ার কথা বলে সেখানে আপনি টাকাটা শুধু সেভ করার জন্য রাখবেন। আপনি 10 বছরে 10 লক্ষ টাকা রেখেছেন, আপনি হিসাব রাখবেন 10 বছর পরে আপনাকে 10 লক্ষ টাকা যখন দিবে, আপনি 10 লক্ষ টাকা যখন বুঝে নেবেন, দেখবেন যে সাথে আপনাকে আরও 2 লক্ষ টাকা বেশি দিয়েছে। আপনি ওই 2 লক্ষ টাকা ব্যাংক থেকে নেবেন না, প্রথমত নেবেন না। যদি নেন, ওই 2 লক্ষ টাকা আপনি সওয়াবের নিয়ত ছাড়া, নেকির নিয়ত ছাড়া কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করবেন। এই ব্যয়তে কিন্তু কোনো সওয়াব পাওয়া যাবে না, নেকি পাওয়া যাবে না। তবে আপাতত জনকল্যাণমূলক কোনো একটা কাজ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ